আসসালামু আলাইকুম। জিডিএম কি? গেস্টেশনাল জিডিএম হলো গেস্টেশনাল ডায়াবেটিস মালাটাস। এটা এমন ধরনের ডায়াবেটিস যেটা গর্ভবতী অবস্থায় এটা আমরা শনাক্ত করি। এটা সাধারণত কখন হয়? 24 থেকে 28 সপ্তাহের ভিতরে এটা সাধারণত ধরা পড়ে। কিভাবে আমরা টেস্ট করতে পারি? এর লক্ষণটা কি? লক্ষণটা হলো এই যে ডায়াবেটিসের মতো বেশি, বেশি প্রস্রাব হবে, পিপাসা লাগবে, শরীর দুর্বল হবে। ১ম পর্যায়ে আমরা র‍্যান্ডম ব্লাড সুগার আরবিএস করে দেখব। যদি বেশি হয় অবশ্যই আমরা কনফার্মের জন্য ওজিডিটি টেস্ট করব। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এর মাধ্যমে আমরা কনফার্ম হব যে তার জিডিএম হয়েছে। জিডিএম হলো শুধু গর্ভ অবস্থায় এটা ডায়াবেটিস থাকবে, এটা অন্য সময় কারো থাকে না। এবং এটা সাধারণত গর্ভ অবস্থা প্রেগনেন্সির পর কিন্তু এই ডায়াবেটিসটা অনেক সময় চলে যায়, বাট রিস্ক থেকে যায় যে তার ডায়াবেটিস হওয়ার চান্সটা ভবিষ্যতে হইতে পারে। কি কারণে হয়? প্রেগনেন্সি অবস্থায় কিছু হরমোন আমাদের যে ইনসুলিন যেগুলো আছে এগুলো কাজে বাধাগ্রস্ত করে। এতে করে আমাদের রক্ত যে আমাদের সুগারগুলো, ব্লাড সুগারগুলো এটা আমাদের কোষে ঢুকতে পারে না, আমাদের রক্তে থাকে। যেগুলো আমরা রক্ত যখন টেস্ট করি তখন আমাদের সুগার লেভেল অনেক হাই থাকে। ঠিক আছে? এর জন্য এটা আমরা গেস্টেশনাল ডায়াবেটিস মালাটাস বলি, জিডিএম বলে থাকি। কারা ঝুঁকিতে থাকে? যে দেখবেন যে তাদের বিএমআই বেশি, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, উচ্চতা হিসেবে ওজন বেশি, ওবিসিটি, যাদের স্থূলতা, এবং কারো যদি বয়স 25 থেকে 30 বছরের বেশি হয় তাদের কিন্তু এটা জিডিএম হওয়ার চান্স থাকে। একটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস, যাদের সিস্টের সমস্যা থাকে তাদেরও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে? এবং এই গেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস হইলে মা এবং বাচ্চা কী হতে পারে? মায়ের কি হইতে পারে? মায়ের আপনি দেখে থাকবেন পিএক্লেমশা, অর্থাৎ খিঁচুনি হইতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যাইতে পারে। ঠিক আছে? এবং অনেক সময় সে শরীর দুর্বল সবসময় থাকবে। এবং বাচ্চার কি হইতে পারে? বাচ্চা জন্মের পরই তার কিন্তু ডায়াবেটিস কমে যাইতে পারে, সুগার লেভেল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে? বাচ্চা ওজন বেশি হয় এসব রোগীদের বাচ্চার, এবং সে বাচ্চার ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। ঠিক আছে? অর্থাৎ সর্বোপরি একটাই বলবো যে আমরা যদি নিয়ন্ত্রণ মাফিক হিসেবে যদি জীবনযাপন করি, জিডিএম হওয়ার চান্সটা খুবই কম থাকে এবং বাচ্চারও ক্ষতি কম হবে। তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? যে সেম ট্রিটমেন্ট যেরকম ডায়াবেটিস বলা হয় 3D হিসাবে: ডায়েট, ডিসিপ্লিন, ডায়েট, অর্থাৎ আমরা খাদ্য অভ্যাসের মাধ্যমে, আমরা জীবনযাত্রার মান শৃঙ্খলার মাধ্যমে, এবং কিছু ওষুধের মাধ্যমে। প্রেগনেন্সিতে কিছু ওষুধ সেফ ডায়াবেটিসের জন্য, যেমন মেটফর্মিন এবং হলো ইনসুলিন, ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। এ ব্যতীত সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে না। আর সেবও না, মেটফর্মিন, ইনসুলিন বাদ দিয়ে। এবং খাবার এবং ডিসিপ্লিন, এই দুটা সর্বোপরি মানতে হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই ভবিষ্যতেও আপনি টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সটা খুবই কম থাকে। তো সর্বোপরি একটাই বলবো, এটা এক ধরনের একটা লাইফস্টাইল মডিফিকেশন, একটা ডিজিজ। অর্থাৎ জীবনযাত্রার মান যদি আমরা উন্নয়ন করি, আমাদের নিজেকে সচেতনভাবে জীবনযাপন করি, ইনশাল্লাহ আমাদের জিডিএম যেটা রোগ আছে, গেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস, এটা হওয়ার চান্সটা খুবই কম থাকে। এবং ভবিষ্যতেও বাচ্চাও সেফ থাকে, পরিবারও সেফ থাকবে। এই তো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।